আঙ্কেল আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আঙ্কেল আমি তো দেখতে পেলাম আপনারা প্রচন্ড রোদের ভিতরে রিক্সা চালাইতেছেন। হ্যাঁ, তো আপনারা মানে এখন না বেরোলে তো বিকাল বেলা বেরোতে পারতেন না? বিকাল বেলা তো এখন রোদটা একটু কম থাকে। এত বেলা হয়েছে, আপনারা কি নাস্তা পানি এখনো খাইছেন? না, আমরা খান নাই? নাস্তা পানি আমরা খাইছি। আচ্ছা, আপনারা এখন রোদ থেকে এসেছেন না? হ্যাঁ, এখন আমি আপনাদেরকে নাস্তা খাওয়াবো। হ্যাঁ, আপনারা কি খাবেন? আমরা খাইছি। খাবেন? আপনারা কি খাবেন? এখানে কেক আছে, তারপরে দই চিড়া আছে, তারপরে নিমকি আছে, তারপরে খাজা আছে, ঠান্ডা আছে। কি খাবেন? দই চিড়া। আচ্ছা আঙ্কেল, দুইটা স্পেশাল দই চিড়া দেন তো, দুইটা দই চিড়া দেন। এখন বিসমিল্লাহ বলে খান। এই আঙ্কেলদেরকে গ্লাস দিয়ে পানি দেন। আচ্ছা আঙ্কেল, আপনাদের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? বাড়ি নোয়াখালী রামপুর। তা আপনার বাড়ি? একই জায়গায়। একই জায়গায়? তা আপনাদের পরিবার কি এখানে? সবাই এখানে। সবাই? আপনাদের তো? সবাই এখানে। তো ফ্যামিলিতে কয়জন আছে? আমরা ফ্যামিলিতে আছে, ছেলে মেয়ে আছে দুজন। ছেলে মেয়ে দুজন? ছেলে একটা মেয়ে একটা। তারা সবাই ভালো আছে? সবাই ভালো আছে। দাদা আপনি এখানে কোথায় থাকেন? এখানে? এখানে কোথায়? আচ্ছা দাদা, আপনি এত বৃদ্ধ বয়সে রিক্সা চালান কেন? আপনার ছেলে মেয়ে নাই? মেয়ে আছে, ছেলে নাই। একটাও ছেলে নাই? মেয়ে কি করে? মেয়েরা দুইটা, এক বিয়ে দিয়ে লেছে। আচ্ছা ছোট, পড়ালেখা করা। দাদি কেমন আছে? চাকরি করে? আচ্ছা আপনার কি আর কিছু খাইবেন? আর কিছু খাবেন না? সো গাইস, আজকে পবিত্র শুক্রবার ছিল, তাই আমি দই চিড়া খেতে এসেছিলাম। আমি হঠাৎ রাস্তায় দেখলাম তারা রিক্সায় বসে অনেক ক্লান্ত শরীরে বসে রয়েছে, আর তাদের গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। কারণ তাদেরকে দেখে আমার অনেক মায়া হলো। এই প্রচন্ড গরমের ভিতরে তাদের সংসারের জন্য তারা এখন রিক্সা চালায়। তা আমি ভাবলাম তাদের দই চিড়া দোকানে নিয়ে চলে আসলাম দই চিড়া খাওয়াতে। আমি আমার সামর্থ্য অনুযায়ী এই অসহায় দাদাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি। যে দাদা, আপনারা কি আর কিছু খাইবেন? না, আমরা কিছু খাবো না। খাবেন না? এই ঠান্ডা ঠান্ডা দই চিড়া খাইছেন, আপনাদের জানটা একদম শান্তি হয়ে গেছে না? আমাদের শান্তি। আচ্ছা আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। আর তুমিও ভালো থেকো, আমাদের দোয়া করি আল্লাহ যাতে সো গাইস, এদের মতন মানুষদেরকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দিবেন। তাদেরকে অল্প কিছু দিলে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।